যুবকদেরকে বিশেষভাবে আল্লাহ প্রশ্ন করবেন, ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনে তুমি কি করেছো? ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহ, যৌবনকাল ব্যয় করে তুমি অর্জন কি করেছো বলো। যুবক ভাইয়েরা, যৌবনকাল চলে যাওয়ার পর যৌবনকালের অর্জন কি এটা বলতে পারার মতো যুবক কয়জন আছে বলে? আমাদের দেশে বেশিরভাগ যুবকদের অবস্থা হলো এই যে আমরা মনে করি আরে এটা তো ইবাদতের বয়স না, এটা তো কিসের বয়স না। যুবকরা শুধু মনে করে না, বুড়ারাও মনে করে, মুরব্বীরাও মনে করে না এত সকাল দাঁড়িয়ে রাখার দরকার কি, এখনো কি ইবাদতের বয়স হয়েছে? ইবাদতের বয়স হলো কোনটা? বুড়া হওয়ার পর। আমাদের সমাজে ইবাদতের বয়স কোনটা? বুড়া হওয়ার পর। আরে বাবা, মুরগি যেটা বয়স কম থাকে, মোরগ বা মুরগি, এটার দাম কম থাকে না বেশি থাকে? বেশি। ডিম পাড়া মুরগি ডিম পাড়তে 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 ওরা ডিম পাড়ার ক্ষমতা নাই, শেষ। এবার ওটা কেজি কত বিক্রি হয় জানেননি? নামকেও আস্তে একটা মূল্যে বিক্রি হয়, ঠিক না? বুড়া হয়ে গেছে। যে জীবনটা আপনার মূল্যবান সেটা দিলেন কলেজ রে, ইউনিভার্সিটিকে, মাদ্রাসাকে, চাকরিকে, দোকানকে, বিদেশকে, ছেলে মেয়েকে, বউ বাচ্চাকে, বাপ মাকে, সবাইকে। এরপরে যে জীবনটা আপনার বাতিল জীবন, কেউ নিবে না, ওইটা নিয়ে আল্লাহকে বলতেছেন আল্লাহ এবার আপনি নেন। কি বলেন, আল্লাহ অনেক খুশি হবে? যারা যৌবন বয়সে ইবাদত করতে পারেন নাই, এখন আল্লাহ বার্ধক্যে আনছেন, সেই মুরব্বীরা আবার নিরাশ হবেন না। লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে আপনার পেছনের জন্য আপনি যদি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ আরহামুর রাহিম, তিনি চাইলে আপনার যৌবনের ত্রুটি মাফ করে এখনকারটা অ্যাকসেপ্ট করতে পারেন এবং করবেন ইনশাআল্লাহ। কিন্তু যারা যুবক, তারা যদি ঠান্ডা মাথায় বসে বসে চিন্তা করে যে মাথা খারাপ, এই হুজুরের কথা শুনে দায় রেখে দিন, সব আকামের রাস্তা বন্ধ হয়ে যাবে। দায় রেখে কেমনে সিনেমা হলে ঢুকবে, দায় রেখে কেমনে মেয়েদের শীষ দিবে, দায় রেখে কেমনে আকাম কুকাম করবে। এই জন্য যুবকরা অনেকে ইবাদত করে না। আমাদের দেশে সারা জীবন আকাম কুকাম করার পর বার্ধক্য বয়সে ইবাদত বন্দেগী করতে এসে এমন ইবাদত করে, অনেক সময় অনেক মুরব্বীরা আছে মসজিদ থেকে ঠেলেও বাইর করেন না, ঠিক না বে ঠিক? কারণ মুরব্বী বেচারা যাবে কই? বাড়িতে গেলে ছেলে ব্যস্ত, মেয়ে ব্যস্ত তার বাচ্চাদেরকে নিয়ে, বুড়ি হয়তো দুনিয়াতে চলে গেছে, বন্ধু বান্ধব মরে সাফ হয়ে গেছে, বেচারা যাবে কই? মসজিদ আর বাইরে হতে চায়। সন্দেহ নাই বার্ধক্যের ইবাদতও আল্লাহর কাছে প্রিয়। মুরব্বীরা আবার নারাজ হবেন না বা নিরাশ হবেন না, কিন্তু আল্লাহর কাছে বেশি প্রিয় কোন ইবাদত? যৌবনকালের ইবাদত। যুবক ভাইয়েরা, গোটা পৃথিবীতে শয়তানের যত জাল আছে, শয়তানের যত চক্রান্ত আছে, তার সবচেয়ে বেশি এফোর্ট ব্যবহার করা হয়, সবচেয়ে বেশি শয়তানের শ্রম ব্যবহার করা হয় যুবকদের শিকার করবার জন্য। হাজারো বৃদ্ধ শয়তানের টার্গেট না, শয়তানের টার্গেট কারা ভাই? যুবকরা। এই জন্য দেখবেন যুবকদের নষ্ট করার জন্য যত আয়োজন আছে, সে আয়োজন সমাজের সকল স্তরে সব জায়গায় রাখা আছে। এবং যুবকদেরকে নষ্ট করার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো যৌবনে যৌনতা সংশ্লিষ্ট অপরাধের সাথে যুবককে লাগাই দাও। এই অপরাধটা হলো যুবকদের জন্য সবচাইতে বিষের মতো ভয়ঙ্কর, ক্যান্সারের মতো। শয়তান এই জিনিসটা সবচাইতে বেশি সৃষ্টি করে। এই জন্য দেখবেন নারীকে এমন ভাবে উপস্থাপন করা হয়, যেভাবে উপস্থাপন করলে নারীকে পণ্যে পরিণত করা হয়। অন্য 10টা আইটেম যেগুলো বাজারে কেনা বেচা হয়, নারীকে সেভাবে উপস্থাপন করা হয়। উদ্দেশ্য সকল পুরুষ, বিশেষ করে যুবকরা। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, যৌবনকালে যারা নিজের চরিত্রকে ধ্বংস করেন, বিবাহের আগে যারা যৌনতা সংশ্লিষ্ট অপরাধে জড়িয়ে পড়েন, ভালো করে শুনে রাখবেন, বৈবাহিক জীবনের শান্তি আল্লাহ তাদের জন্য হারাম করে দেন। আল্লাহ তাআলা কি করে দেন? হারাম করে দেন।